রাত্রে আমি ঘুমাইছি আমার চাচা শ্বশুর যে আমাকে একবার ধরছে তো আমি তো পুরো অবাক, কিরে চোখ খুলে দেখি আমার চাচা শ্বশুর। পরে আমি লাফ দিয়ে উঠে বসছি থতমতো খেয়ে উন্না নিছি, নিয়ে বসছি আপনি এখানে, আর আমি তো আপনার ভাইস্তা বউ, ধরতে গেলে আপনার ছেলের বউ। তা আপনি পরে আমার চাচা হাসতে হাসতে বলে, শোনো তুমি আমার ছেলের বউ হয়ে তাতে কি হয়েছে, আমার তো তোমাকে পছন্দ অনেক আগের থেকে, এই জন্য তো তোমাকে আমার ভাইস্তার বউ করে নিয়ে আসছি। আর আমার ভাইস্তাকে বিদেশ পাঠানোর মেন কারণ হচ্ছে তোমাকে আমার লাগবে। আমি তো কথা শুনে আমার তো মানে এই দুনিয়াও নয় ওই দুনিয়া না, আমি কি বলবো, কিছু বলার মতন ভাষা আমি পাইতাছি না। এর মধ্যে আমার চাচি শাশুড়ি অসুস্থ, তার সামনে যদি কিছু করে সে ডানেও তাকায় না বামেও তাকায় না, তার এরকম পরিস্থিতি, সে কিছু বুঝেই না, তার মানে সে এতটা অসুস্থ। আমি একটা মাইনকে চিপে পড়ে গেছি, বাড়ির মধ্যে কেউ নাই, কার কাছে বিচার দিব। পরে যাই হোক, কয় না হাতি কাদায় পড়লে যা হয়, চামচিকেও বলে লাথি মারে, তো আমার অবস্থা হয়েছে তাই। তো আমি হাতি কাদায় পড়ছি, এখন চাচা শুধু চামচিকে হিসেবে সুযোগ নিয়েছে লাথি মারা। যাই হোক, এরম করে একদিন দুই দিন আমার চাচা শ্বশুর আমার কাছে যায় আসে, আমি বাধ্যতাকে ওরা কিছু বলতেও পারি না। আমার চাচা শ্বশুর বলে, তুমি যদি কাউকে কিছু বলে কার মান সম্মানে টানাটানি, তোমার আমার কিচ্ছু হবে না, ডাইরেক্ট বলবে তুমি চরিত্রহীন। পরে আমি এগুলা মনে করে টোরে চিন্তা করলাম, না থাক, কারে কি বলবো, আমার নসিবেই আসছিল, স্বামীর কাছেও বলতে পারি না, চাচি শাশুড়ি যে ঘরে আছে তার সামনে আমার হাত ধরে টান দিলেও সে কিছু বলতে পারে না, কি করার আছে। আমি পিয়া, আমার দেশের বাড়ি বরিশাল, এখন বর্তমানে আমি ম্যারিড পারসন। তো আমি আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে, যেটা বাস্তব, জানি না কার জীবনে এরকম ঘটে গেছে, বাট আমার জীবনে ঘটে গেছে, সেটাই বলতে আসছি, যেন এরকম কেউ ভুল না করে, এরকম ঘটনা যেন কোনো মেয়ের জীবনে না ঘটে। সেটা হচ্ছে, আমি একটু সুন্দরী গ্রাম অঞ্চলের মেয়ে, আমার বাবা মা আছে, ভাই বোনও আছে, বাট আমি সবার বড় হলে তাতে কী হয়েছে, আমার একটু সৌন্দর্য বেশি। তো এই সৌন্দর্য আর আমার পড়াশোনার দিকে আর আগাইতে পারলাম না, আর আমার যে একটা মনে একটা স্বপ্ন ছিল নিজের উপর নিজে, সেই স্বপ্নটা পূরণ হলো না। সেটার কারণ হচ্ছে যে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু বিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার যে চাচা শ্বশুর সে আমাকে তার ভাইস্তার জন্য পছন্দ করে নিয়ে আসছে। আমি অনেক সুন্দরী, তাদেরও আমার পছন্দ হয়েছে, এই কারণে তারা নিয়ে আসছে। আর আমার বাবাও মনে করছে যে আমি মেয়ে মানুষ, পড়ালেখা করে কি করব, কিছু না, সেই দিন শেষে শ্বশুরবাড়ি যে হাঁড়ি পাতিল মেয়ে, যে ছেলে মেয়ে মানুষ করতে হবে, রান্না করে স্বামী সংসার চালাতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। সব মেয়েদেরই জীবনে তো এরকম করে একটা কাহিনী, যে যতই পড়াশোনা করুক, যত ডিগ্রি অর্জন করুক না কেন, দিন শেষে কিন্তু পরের বাড়ি যে থালাবাটি মাজতেই হবে, এটাই কিন্তু মেয়েদের পরিচয়। তো যাই হোক, ওইরকম করে আমার বাবা এবার এত গরিবও না এত বড় লোক না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর আমার বাবাও এরকমই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে ভালোই ছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার, আমার স্বামীর বাড়ি যখন আসি তখন দেখি আমার স্বামীর ওরকম পরিস্থিতি নেই, ওরকম আর্থিক অবস্থা নাই যে সে ভালোভাবে ভালো কিছু করবে আর ভালোভাবে চলাফেরা। যাই হোক, আলহামদুলিল্লাহ ডাল ভাত যা এনেছিল খাচ্ছিলাম, ভালোই ছিলাম। বাট হঠাৎ করে একদিন আমার চাচা শ্বশুর এসে বলতেছে আমার জামাইকে যে তোকে আমি বিদেশ পাঠাই দিই। পরে আমার জামাই বলল, মানে আমার স্বামী বলল যে চাচা আমি যে বিদেশ যাব, তুমি যে আমাকে বিদেশ পাঠাতে চাচ্ছ আমার ভবিষ্যৎ করার জন্য, যাক ভালোই বলছে, কিন্তু আমি টাকা পাবো কোথায়। তো যাই হোক, আমাকেও প্রশ্ন করলো যে আসলে কি আমি বিদেশ যাব, বিদেশ গেলে তো ভালোই হবে, তোমারও ভবিষ্যৎ ভালো হবে, আমাদেরও ভালো হবে, আমার তো এরকম কিছু নাই, হয়তো 5-10 বছর থেকে আসলে আমরা কিছু করতে পারবো। তা আমি বললাম আচ্ছা দেখো তোমার চাচা কি বলে, কিন্তু তুমি তো বিদেশ যাবা, তো তোমার বিদেশ যাওয়া ওরকম তো এবিলিটি নাই, মানে টাকা পয়সা লাগে, বিদেশ তো আর হেঁটে হেঁটে যাওয়া যায় না। যাই হোক, কথা বলার পরে আমার চাচা শ্বশুর কি করলো, হুট করে 2 দিন পরে এসে বললো আমি আমার জায়গা বিক্রি করে দিছি, এই জায়গার টাকা নে তুই বিদেশ চলে যা, আমার স্বামীকে বললো। ওটা আমি বুঝতে পারি নাই যে আমার চাচা শ্বশুর এতটা ভালো হইতে পারে। যাক, দেখলাম আমার চাচা শ্বশুর কিন্তু আগে, মানে আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়ি গেছি অতটা আগ্রহ দেখি নাই, সে মোটা আমার জামাইকে দেখতেই পারছে না, হুট করে এত ভালো হয়ে গেল। তারপর যা চিন্তা করলাম, যাক একজনের ওসিলাতে একজন উঠে, হয়তো আমার চাচা শ্বশুরের চোখে লাগছে যে আমাদের দুঃখের সংসার একটু আমার স্বামী বিদেশ গেলে হয়তো ভালো কিছু করবে, কিছু টাকার মুখ দেখলে আমরা একটু আর্থিক অবস্থা ভালো হবে। তো আমি অনেক কিছু চিন্তা করে হ্যাঁ আমার স্বামীকে বললাম আচ্ছা যাও, যখন তোমার চাচা তোমাকে জায়গা বিক্রি করে টাকাটা দিছে তুমি বিদেশ যাও।
তা আমার স্বামী বললো, যাক তুমি যখন বলছো তো আমি যাই, তুমি থাকতে পারবে? আমি কিছু ইনশাল্লাহ থাকতে পারবো না কেন, তুমি তো টাকার জন্য যাচ্ছ, ওই দেশে তো কোনো মেয়ের সাথে সংসার করতে যাচ্ছ না। যাক অনেক কিছু বলার পরে আমার স্বামী বিদেশ চলে গেল। চলে যায়, আপনারা বিশ্বাস করবেন না, মানে আমার মাথার উপরে মানে আসমান ভেঙে পড়ছে। মানে আমার স্বামী বিদেশ যাইতে না যাইতে আমার চাচা শ্বশুরের মানে আসল রূপ বের হয়ে গেছে। এতটা কঠিনভাবে আসল রূপ বের হয়েছে আমি ওটা ভাবতেই পারি না। কি মুখে বলো, নিজেরই শরম করতেছে। আপনারা তো মানে যদি আমার জায়গায় থাকতেন তাহলে বলতেন ওরে মাইরে ফেলেই না কেন। হুট করে একদিন রাত্রে আমি ঘুমাইছি আমার চাচা শ্বশুর যে আমাকে একবার ধরছে তো আমি তো পুরো অবাক, কিরে চোখ খুলে দেখি আমার চাচা শ্বশুর। পরে আমি লাফ দিয়ে উঠে বসছি থতমতো খেয়ে উন্না নিছি, নিয়ে বসছি আপনি এখানে আর আমি তো আপনার ভাইস্তা বউ, ধরতে গেলে আপনার ছেলের বউ। তা আপনি পরে আমার চাচা হাসতে হাসতে বলে, শোনো তুমি আমার ছেলের বউ হয়ে তাতে কি হয়েছে, আমার তো তোমাকে পছন্দ অনেক আগের থেকে, এই জন্য তো তোমাকে আমার ভাইস্তার বউ করে নিয়ে আসছি। আর আমার ভাইস্তাকে বিদেশ পাঠানোর মেন কারণ হচ্ছে তোমাকে আমার লাগবে। আমি তো কথা শুনে আমার তো মানে এই দুনিয়াও নয় ওই দুনিয়া না, আমি কি বলবো, কিছু বলার মতন ভাষা আমি পাইতাছি না। এর মধ্যে আমার চাচি শাশুড়ি অসুস্থ, তার সামনে যদি কিছু করে সে ডানেও তাকায় না বামেও তাকায় না, তার এরকম পরিস্থিতি, সে কিছু বুঝেই না। তার মানে সে এতটা অসুস্থ। আমি একটা মাইনকে চিপে পড়ে গেছি, বাড়ির মধ্যে কেউ নাই, কার কাছে বিচার দিব। পরে যাই হোক, কয় না হাতি কাদায় পড়লে যা হয়, চামচিকেও বলে লাথি মারে, তো আমার অবস্থা হয়েছে তাই। তো আমি হাতি কাদায় পড়ছি, এখন চাচা শুধু চামচিকে হিসেবে সুযোগ নিয়েছে লাথি মারা। যাই হোক, এরম করে একদিন 2 দিন আমার চাচা শ্বশুর আমার কাছে যায় আসে, আমি বাধ্যতাকে ওরা কিছু বলতেও পারি না। আমার চাচা শ্বশুর বলে, তুমি যদি কাউকে কিছু বলে কার মান সম্মানে টানাটানি, তোমার আমার কিচ্ছু হবে না, ডাইরেক্ট বলবে তুমি চরিত্রহীন। পরে আমি এগুলা মনে করে টোরে চিন্তা করলাম, না থাক, কারে কি বলবো, আমার নসিবেই আসছিল, স্বামীর কাছেও বলতে পারি না, চাচি শাশুড়ি যে ঘরে আছে তার সামনে আমার হাত ধরে টান দিলেও সে কিছু বলতে পারে না, কি করার আছে। যাক এরম করতে করতে অনেক দিন কেটে গেছে, কেটে যাচ্ছে। পরে না মানে মানুষ কিভাবে পরিবর্তন হয়, আমার তো এই বয়সে স্বামীর প্রয়োজন। পরে আমিও না চাচা শ্বশুর দিকেই হয়ে গেছি, আমার স্বামীর প্রতি আর আমার এরকম টান নাই। আর আমার স্বামী আসে না কেন, আমাকে ফোন দেয় না কেন, এগুলোর প্রতি আমার কোনো রুচিবোধ কিচ্ছুই নেই। আমার রুচি গেছে আমার চাচা শ্বশুরের উপরে, বুঝছেন। তো আমি মনে করি আমার মতন এরকম ভুল যেন কেউ না করে, ঠিক আছে। যেমন আমার রুচিটা আমার চাচা শ্বশুরের সাথে উপরে চলে গেছে, এমন করতে করতে ভালোই দিন যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু আমার স্বামীকে আমি বলেও না আসতে, সেও বলে না, সে তো আমার উপরে বিশ্বাস নিয়ে আসছে যে আমার বউ তো আমার অপেক্ষায় আছে। কিন্তু এদিক থেকে আমি আমার চাচা শ্বশুরের সাথে কঠিন সম্পর্ক জড়াই গেছি। এখন এমন সম্পর্ক জড়াই গেছি যে তাকে আমি ছাড়তে পারবো না, আমার স্বামীকে ছেড়ে দিতে পারবো কিন্তু তাকে ছাড়তে পারবো না। যাই হোক, আমি মনে করি আমার মতন এরকম ভুল কেউ করেন না। আর এরকম চাচা শ্বশুর যদি থাকে যে দেখবেন নিজের ভাইস্তার দিকে আগ্রহ দিছে, এই আগ্রহটা কেউ অ্যাকসেপ্ট করেন না। কেউ যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আমার মতন অবস্থা হবে, ঠিক আছে।